মাত্র ৫টি হরফ, ৫টি হরফ দিয়ে বশীকরণ। পবিত্র কোরআনের হা, মিম, আইন, মিম, র। এই ৫টি হরফকে আপনি বশীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল একটি বশীকরণ ক্রিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের ২৯টি হরফ রয়েছে। পবিত্র আরবি হরফ ২৯টি। এই ২৯টি হরফের ভিতরে এখানে যে আমি হরফগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ৫টি হরফ আপনারা দেখতে পাচ্ছেন, এই ৫টি হরফ দিয়ে অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ। হা, মিম, আলিফ, মিম, র। ঠিক আছে? এত পাওয়ারফুল, এত কার্যকারী যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। যারা পবিত্র কোরআনের এলেম যাদের ভিতরে আছে, তারা এক বাক্যে বুঝে গেছেন যে আসলে কতটা পাওয়ারফুল একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। পবিত্র কোরআনের এই আমলটা যদি আপনারা করেন, এই আমলের দ্বারা আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের এই বশীকরণ ক্রিয়াটি আপনাদের সামনে বশীকরণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে ছোট্ট মাত্র ৫টা অক্ষরে একটা ছোট্ট বিশিষ্ট ছোট্ট একটা তাবিজ। সামান্য কয়েকটা ৫টা হরফকে দিয়ে একটি বশীকরণ ক্রিয়া। এতটা পাওয়ারফুল, এতটা কার্যকরী। যেমন আপনাদেরকে আলিফ লাম মিম দিয়ে একটা বশীকরণ দিয়েছিলাম। অনেকেই আমাকে বলেছেন, গুরুজি আপনার এই কাজটা করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের কাজটা সাকসেস হয়েছে। তো এই ধরনের আমল যদি থাকে আপনি আবার দিবেন। যার প্রতিশ্রুতি, যার কথা, সে কথা সেই কাজ। তো আপনারা চেয়েছেন তাই আমি দিচ্ছি। অনেকে আমাকে ফোন দিয়েছিলেন, গুরুজি এইরকম একটা ভিডিও দিবেন, অন্য কোনো যদি হরফের যদি কাজ থাকে তাহলে দিবেন। তো ২৯টা হরফের বশীকরণ রয়েছে আমার কাছে। আমি আপনাদেরকে ক্রমে ক্রমে অর্থাৎ পর্যায়ক্রমে আপনাদেরকে আমি পার্ট বাই পার্ট দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। তো মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনের যে বাণী, এই পবিত্র কোরআন যে কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল, এটার সম্পর্কে নতুন করে বলার মতো কিচ্ছু নেই। কারণ তামাম দুনিয়াতে সব কিছুর পিছনে কিছু না কিছু রহস্য রয়েছে। আল্লাহ তাআলার এই পবিত্র বাণী কোরআন, এটা আসমানি একটি কিতাব, যেটা আসমান থেকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলার আরশে আজিম থেকে পবিত্র কোরআনকে নাজিল করেছেন মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তো আমরা সেই কোরআন পেয়েছি, আমরা রাসূল পেয়েছি, নবী পেয়েছি। নবীর বরকতে আমরা এই কোরআন পেয়েছি। তো এই যে পবিত্র কোরআনের যে আয়াতটা হা মিম আলিফ মিম র, ৫টা হরফ। এই ৫টা হরফ বিশিষ্ট যে আয়াত, যে সামান্য একটি তকবীর আপনাদেরকে, যেটা আপনাদের কাছে মনে হতে পারে যে এই মাত্র ৫টা হরফ দিয়ে কি এমন হতে পারে। তো প্রিয় ভাই বন্ধুগণ, একটি কথা বলবো, পবিত্র কোরআনের একটি হরফও অনেক দামি, অনেক মূল্যবান। কারণ একটা হরফ যদি আপনি মুখে উচ্চারণ করেন আলিফ, আপনার আমলনামায় 10টা নেকি লেখা হবে, 10টা নেক লেখা হবে। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে তো কম নেই, অসংখ্য রয়েছে। আপনাকে দিলে তাহার কোনো ক্ষতি হবে না বা কমতি হবে না। তো আজকের এই বশীকরণ ক্রিয়াটা আপনারা কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় এটা করলে এটা সঙ্গে সঙ্গে কাজ করবে। এই প্রত্যেকটা হরফে মুয়াক্কেল রয়েছে। তো আমি যদি আপনাদেরকে সঠিক মাধ্যমটা বলে দেই, তাহলে আপনাদের বুঝতে এবং কাজটা করতে সুবিধা হবে। এজন্য ভিডিওটা মনোযোগ সহকারে, পুরো ভিডিওটা প্রতিটা সেকেন্ড আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি এটা দেখতে পারেন এবং বিষয়টাকে যদি মাথার ভিতরে নিতে পারেন, হৃদয়ের কান দিয়ে শুনে, মনের কান দিয়ে শুনে, হৃদয় দিয়ে যদি কাজটা করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কোনো কিছুই হয় না আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। সব কিছুতে মহান আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন।
আল্লাহর সাহায্য ব্যতীত কোনো কিছু আশা করা যায় না। যেটা করবেন সেটা কাজে আসবে না। যেমন কুফরি কাজ, এটা শয়তান রচিত, জিন দিয়ে করা হয়, কালো জাদুর মাধ্যমে করা হয়। তো সেখানেও যদি আল্লাহ তাআলা না চায়, সম্ভব নয়। আপনি শয়তানকে দিয়ে করেন আর ইবলিসকে দিয়ে করেন আর যেটা দিয়েই করেন, আল্লাহ তাআলা যদি বলেন যে এটা আমি হব না, হবে না। আপনি যখন অন্যায় করছেন, আল্লাহ তাআলা দেখছে যেটা অন্যায়, আমার বান্দা অন্যায় করছে, আল্লাহ তাআলা চাইলেই আপনাকে থামিয়ে দিতে পারে, কিন্তু দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি হচ্ছেন মাখলুকের সেরা, মাখলুকের শ্রেষ্ঠ জীব আপনি। তো এই জন্য জিন আর ইনসানের কিয়ামত হবে, হাসর নাসর হবে, জাহান্নাম হবে, জান্নাত হবে। কেউ জাহান্নামে যাইবে, কেউ জান্নাতে যাইবে। কারণ আপনি ভালো করছেন, আপনি জান্নাতে যাবেন। আপনি মন্দ করেছেন, আপনাকে জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা? তো আসুন, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, যারা বশীকরণ করতে চান কিন্তু বশীকরণের ভালো তকবির পান না, না পাওয়ার কারণে আপনারা সঠিক বশীকরণটা করতে পারছেন না। এখন সঠিক কাজটা না করতে পারার কারণে আপনি অশান্তিতে ভুগছেন। আপনি এখন একজন ব্যক্তিকে ভালোবাসছেন, ভালোবাসার ব্যক্তি আপনার সঙ্গে প্রতারণা করেছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাকে তো আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। আসেন, আপনাদেরকে এই বিষয়টার উপরে আমি আজকে সুন্দর একটা বশীকরণ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এই বশীকরণের মাধ্যমে আপনারা সঠিক সমাধানটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আশা করি আজকের এই বশীকরণটা আপনাকে কাজে দেবে। কিভাবে করবেন? এই বশীকরণ ক্রিয়াটা আপনারা কিভাবে করলে উপকৃত হবেন বা লাভবান হবেন, আপনার কাজে আপনি সাকসেস হতে পারবেন, এই বিষয়টা আপনাদেরকে খুবই অল্প স্বল্প কথার ভিতরে আমি বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এখানে সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে আমি সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি। ঠিক আছে? সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি। এই নিয়ম প্রক্রিয়ায় যদি আপনারা কাজ করেন, তাহলে আপনার কাজ 100% হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো প্রকার সন্দেহ নাই। কেউ যদি কাউকে মহাব্বত করতে চায়, তাহলে যে কোনো গাছের লাল পাতায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে এবং তাহার মায়ের নাম, মাতার নাম লিখতে হবে। তারপর নিম্ন শব্দগুলি, অর্থাৎ যে অক্ষরগুলি আপনাদেরকে দেখালাম, এই অক্ষরগুলি আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে? আমলটি টানা 7 দিন করতে হবে। ঠিক আছে? 7টি দিন এই আমল আপনাকে জারি রাখতে হবে, করতে হবে। এই যে পাতাগুলো আপনারা নিবেন, এই যে পাতার কথা বলা হয়েছে, যে লাল পাতা, অনেক পাতা আছে যেগুলো পেকে গেলে লাল হয়ে যায়, যেমন কাঁঠাল পাতা পেকে গেলে লাল হবে। তো কাঁঠাল পাতার উপরে আপনারা লিখবেন। হরফগুলো কোন হরফ কতবার লেখা লাগবে সেটা কিন্তু আপনাদেরকে হরফের নিচে লেখা আছে, বাংলায় লেখা আছে। আপনারা ওই অনুসারে আমলটা করবেন। এটা হচ্ছে আমল করার নিয়ম। আর কোন হরফ কতবার লিখতে হবে সেটাও লেখা আছে। তো আপনারা এই নিয়ম দেখে যদি সঠিকভাবে কাজটা করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, 100% হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।